अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आए माँ, आए, एक मिनट। আরে বাহ, তোমার স্যালারি হয়েছে। কি এনেছো আমার জন্য? আরে হ্যাঁ, দেখাচ্ছি বাবা। এই নে, তোর জন্য ড্রেস নিয়ে এসেছি। ওয়াও দিদি, ফেয়ারওয়েলে এটাই পরবো। শোনো শোনো শোনো, আজ থেকে এই বাড়িটা আমাদের হয়ে গেছে। মিস্টার কমল কিশোর শর্মা এই বাড়ির লিগ্যাল ওনার। আরে জ্যোতি, মা ওখানে দরজায় দাঁড়িয়ে কি করছিস? কি হলো? আয় মা, আয় আয় আয়। আচ্ছা কাজ কর, যা গিয়ে স্নান করে নে, তুই একটু ভালো লাগবে তোর। আমি আর সুষমা মিলে খাবারটা বানিয়ে ফেলি। তুই তো সকাল থেকে কিছুই খাসনি মনে হয়। এতটা বেলা হয়ে গেছে, নিশ্চয়ই খিদে পেয়েছে তোর। আমরাও সকাল থেকে কিছুই খাইনি। জামা স্নান করে নে। মা, দিদিকে তো একটা ভালো শাড়ি পরতে দিতে হবে। হ্যাঁ, এই আলমারিতে ওই যে মাসি আছে না, ওনার ছেলের বিয়েতে দুটো ভালো শাড়ি দিয়েছিল। ওই শাড়িগুলোই দিয়ে দে। আমি তো পরিনি একবারও। যা। কিন্তু সেসবের কি প্রয়োজন মা? মা, তোকে পরার জন্য ভালো শাড়ি দিতে হবে তো। এই কারণেই আমি এখানে আসতে চাইছিলাম না। তোমাদের সবার কাছে আমি আর জ্যোতি নেই, বশিষ্ঠ পরিবারের বৌমা। সেই জন্যই তো আমাকে নতুন আর ভালো শাড়ি বের করে দেওয়া হচ্ছে। পর তো তোমরা আমাকে করে দিয়েছো মা। অতিথি নই আমি। কিন্তু মা, তুই শুধু 1 বছরই তো আলাদা ছিলাম তোমাদের থেকে। জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত, এই বাড়িটা ছেড়ে যাওয়ার আগের দিন অবধি আমার জীবনের প্রত্যেকটা দিনের স্মৃতি এই বাড়ির উঠোনে, এই বাড়ির সাথেই তো জড়িয়ে আছে। আর তুমি হয়তো ভুলে যাচ্ছ মা, এই স্মৃতিগুলো ছাড়াও আমার সেই সব জামা কাপড়গুলো যেগুলো আমি বিয়ের আগে পরতাম, সেগুলো আমি এখানেই ফেলে গেছিলাম। কি খারাপ আছে ওই জামা কাপড়গুলোতে যে তুমি আমায় নতুন শাড়ি আর... আরে বাবা, ভুল হয়ে গেছে আমার। সুষমা, যা ওর পুরনো জামা কাপড়গুলো বার করে দে। সুষমাকে বলার কি দরকার মা? আমি নিজেই তো নিয়ে নিতে পারবো, তাই না? না উদয়, খিদে নেই। সুধা, ইচ্ছে আমারও করছে না, কিন্তু কাল থেকে তুমি কিচ্ছু খাওনি। ওষুধ খেতে হবে, প্লিজ একটু খেয়ে নাও। আমি খেতে পারবো না উদয়। থেকে থেকে দিদির মুখটা সামনে ভাসছে। সবাই ওকে বাড়ি থেকে বার করে দিল, আর আমি কিছুই করতে পারলাম না উদয়। সুধা, তোমার পক্ষে যা সম্ভব ছিল তুমি তাই করেছো। আর কিচ্ছু করতে পারতে না তুমি। যদি তুমি দাদার বৌদির সম্পর্কটাকে বাঁচানোর জন্য আর একটাও পদক্ষেপ নিতে, তাহলে
হয়তো আমাদের সম্পর্কটাও ভেঙে যেত। উদয় লাঞ্চ। ও গড, আই ক্যান্ট বিলিভ দিস। এখনোই বাড়িতে কান্নাকাটি চলছে। একটা কথা বলো তুমি সুধা, আর কতদিন এইভাবে কান্নাকাটি করে শোকের ছায়া ফেলবে এই বাড়িতে? হ্যাঁ, এমনিতেও পঙ্কজের অবস্থা দেখে আমরা সবাই চিন্তিত, আর তার উপর তুমিও। একটা অন্তত উপকার করো তুমি, প্লিজ। নিজের কষ্টটা ভোলার জন্য কোথাও চলে যাও, অথবা বলো আমি চলে যাচ্ছি। আর ততদিন ফিরবো না যতদিন আমি এটা জানতে পারছি যে তুমি ঠিক হয়েছ। ইজ দ্যাট ওকে? মা, উদয়, মা, মা, তুমি কি বললে এগুলো? জ্যোতি বৌদির ব্যাপারে তুমি যাই ভাবো না কেন, উনি যাই করুন না কেন, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে সুধা ওর বোন। দিদির জন্য দুঃখ পাওয়াটা তো খুব স্বাভাবিক। যদি আমি ওর জায়গায় থাকতাম তাহলে আমিও এটাই ফিল করতাম। এবার কি কারোর দুঃখ পাওয়ায়, কারোর কান্না পাওয়ায় নিজের জোর খাটাবে? তুই ভুলে যাচ্ছিস যে আমি তোর মা। এখন তোকে বোঝাতে হবে যে নিজের মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়। যদি আমার কথা বলার ধরনটা ভুল হয় না মা, তাহলে যেটা তুমি করছো সেটাও ঠিক নয়। এই বোকা বোকা কথা বলাটা বন্ধ কর। চল খেতে চল। আই এম সরি, খিদে নেই আমার। মা, দাদার জন্য একটু চা নিয়ে এসো। না, আমার দরকার নেই। আমি 1 সপ্তাহের জন্য দিল্লি গেছিলাম, তার মধ্যে এত কিছু ঘটে গেল। আরে প্রত্যেকটা পরিবারেই ঝগড়াঝাটি হয়ে থাকে, কিন্তু এইভাবে বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়া না। জামাইবাবু, দিদি, আপনারা দুজন তো এখানেই ছিলেন, আপনারা জ্যোতিকে কেন আটকালেন না? ও কি কারোর কথা শোনে নাকি? হ্যাঁ, যদি আপনি থাকতেন তাহলে হয়তো জ্যোতি আপনার কথা নিশ্চয়ই শুনতো। আপনি পঙ্কজের মামা, আর ওই বেচারা তো জানতোই না, আমরাও জানতাম না যে আপনি কংস মামা হয়ে যাবেন। কি ধরনের কথা বলছেন আপনি? আমি কি করেছি? মিথ্যে বলা আর সত্যিটা লুকোনো দুটোই সমানভাবে অন্যায় দাদা। আপনি জানতেন তো জ্যোতি আর ব্রজর মধ্যে অবৈধ সম্পর্ক আছে? ভৈরবী দেবী, আপনি একটু বুঝে শুনে কথা বলুন। জানেন আপনি কি বলছেন? জ্যোতির মতো পবিত্র একটা মেয়ের সম্পর্কে আপনার মনে এই ধারণাও এলো কি করে? পবিত্র? একটা নতুন নাম পেয়েছে জ্যোতি, চরিত্রহীনা। ভৈরবী দেবী, আমার উপর চেঁচিয়ে কিচ্ছু হবে না দাদা। এই নামটা আমি দেইনি, আপনার ভাগ্নে পঙ্কজ জ্যোতিকে এই নামটা দিয়েছে। আমি কথা বলবো পঙ্কজের সঙ্গে। আমার মনে হয় ওর নিশ্চয়ই কোনো ভুল ধারণা হয়েছে। কোনো লাভ হবে না। জ্যোতির সমস্ত অন্যায় সবার সামনে চলে এসেছে। ইনফ্যাক্ট ও নিজে স্বীকার করেছে ওর আর ব্রজর সম্পর্কের কথা। আর বাকি রইল আপনার কথা। সে তো যা করার করেইছেন। জ্যোতি এই বাড়িতে এসেছে আপনার জন্য, পঙ্কজ অনাথ আশ্রমে গেছে আপনার জন্য। ওখানে পঙ্কজকে জ্যোতির সাথে আলাপ করিয়েছেন আপনি।
তাই জন্য পঙ্কজের এই অবস্থার জন্য আপনিই দায়ী দাদা, শুধুমাত্র আপনি। আপনার তো মাথা নিচু করে এখানে আসা উচিত, কারণ সবকিছু জানা সত্ত্বেও আপনি সত্যিটা লুকিয়েছেন। জ্যোতির এই পাপের আপনিও সমান ভাগীদার দাদা। কি বলতাম? এটাই যে ওই ধোঁকাবাজ ব্রজ জ্যোতিকে ঠকিয়েছে, ওর বোনকে বিয়ে করেছে। আরে জ্যোতির সঙ্গে সম্পর্ক তো সেই দিনই শেষ হয়ে গেছিল। কাকে বলতাম, কিভাবে বলতাম? ভৈরবী দেবী, ক্ষত স্থানে আঘাত করলে কষ্টই বাড়ে। আমি তো চেয়েছিলাম জ্যোতি যেন সবকিছু ভুলে তার জীবন নতুন করে শুরু করতে পারে। আর তার জন্য আপনি শুধু আমাদের পরিবারটাই পেলেন? আরে অজান্তে এই সম্বন্ধটা যদি হতো দাদা, তাহলে কখনোই আপনাকে দোষ দিতাম না। কিন্তু আপনি তো সবকিছু জেনেও এইভাবে। আপনি ভুল দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করছেন ঘটনাকে। ছাড়ুন, আপনি কি করে বুঝবেন পঙ্কজ আর জ্যোতির সম্পর্কটাকে? তার চেয়ে ভালো আমি নিজেই পঙ্কজের সঙ্গে কথা বলবো। দাঁড়ান দাদা, আমি চাই না যে আপনি বা কেউই পঙ্কজের সাথে এই বিষয়ে কোনো রকম কথা বলুক। আমি কোনো বাইরের লোক না, পঙ্কজের মামা আমি। ভৈরবী, না দাদা, ঠিকই বলেছেন যে উনি পঙ্কজের মামা, কিন্তু সম্পর্ক সবসময় পালন করেছেন জ্যোতির সাথে। আপনি শুনলেন না কতক্ষণ ধরে উনি এখানে আছেন? একবারও পঙ্কজের সম্পর্কে জিজ্ঞেস করেছেন? এটা জানার চেষ্টা করেছেন যে ওর শরীর কেমন আছে? ওনার তো শুধু জ্যোতির জন্যই চিন্তা। জ্যোতির জন্য উনি এসেছেন এখানে। আর এতে এটা প্রমাণ হয় যে দাদা, আপনি আমাদের পরিবারের ভালো চিন্তা করেন না। আর তাই জন্য আমি পঙ্কজের সামনে আপনাকে এই বাজে কথাগুলো বলতে দেব না। আপনি আবার পঙ্কজের সামনে গিয়ে জ্যোতির কথা মনে করিয়ে দিয়ে ওকে কষ্ট দেবেন। নিজের ছেলের থেকেও বেশি ভালোবেসেছি পঙ্কজকে সব সময়, কিন্তু এখন আমি কাউকে আমার ছেলের জীবনে আর বিষ ঢালতে কিছুতেই দেব না। মহেশ। হ্যাঁ ম্যাডাম। ড্রাইভারকে বলো দাদাকে পৌঁছে দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। অটো স্ট্যান্ড কোথায় আমার জানা আছে, আমি নিজেই চলে যাব। আরো একটা কথা দাদা, আপনি খুব ভালো করেই জানেন যে সুমঙ্গল বশিষ্ঠ পরিবারের টাকাতেই চলে। তাই আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, অনাথ আশ্রম অনাথ বাচ্চাদের জন্যই হয়, সেটাকে লাভ গার্ডেন বানাবেন না। ভবিষ্যতে এইরকম ভালোবাসার নোংরা খেলা শিশু মঙ্গলে যেন আর না হয়। ভালোবাসা, ভালোবাসা শব্দের অর্থ আপনার জানা নেই ভৈরবী দেবী। যাক, এই বিষয়ে এখন আর আলোচনা না করাই ভালো। আমি আপনার ইশারা বুঝে গেছি। আমি নিজেই ওখান থেকে ইস্তফা দিয়ে দেব। যখন 50 বছর পরে আমরা আমাদের নাতি নাতনিদের আমাদের লাভ স্টোরি নিয়ে বলবো, তো কি বলবো ওদের? তুমি অটো রিকশার মধ্যে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছো। এখানে দেখো,
এখানে লেক আছে, গাছ আছে, আর গাছে হয়তো ফুলও ফুটেছে। তাহলে এবার বলো, তুমি কি আমাকে বিয়ে করবে? শোন দীপু, হ্যাঁ, মা? কিছু টাকা আছে তোর কাছে? হ্যাঁ মা, কেন? আরে বাড়িতে কিছু নেই রে, শুধু আলুর ঝোল তো খাওয়াতে পারবো না। তুই যা সবজি নিয়ে আয়, আর সঙ্গে পনির নিয়ে আসিস। ও পনির খুব ভালোবাসে। রাত্রিবেলার খাবারে বানিয়ে দেবো। 1 লিটার দুধও নিয়ে আসবি। বাড়িতে যা আছে মনে হয় কম পড়বে। ঠিক আছে মা। আচ্ছা শোন, তোর দিদি এখন সকালবেলা চায়ের সঙ্গে জল খাবার খাওয়ারও অভ্যেস হয়ে গেছে। তুই এক কাজ কর, সকালের জন্য ভালো খাবার নিয়ে আয়। ঠিক আছে যা। দীপু। হ্যাঁ বাবা। বাবা, এখানে কিছু টাকা আছে, জ্যোতিকে দিয়ে দিস। বাবা, ও তো তোর আমার কাছে কিছু চাইবে না। ওর যদি কিছু দরকার হয় কি করবে ও? ঠিক আছে বাবা। ওকে বলিস না যেন আমি দিয়েছি। হ্যাঁ, ওকে বলে দিস যে বলিস তো স্যালারি থেকে দিয়েছিস। যা। বুঝে গেছি। স্নান হয়ে গেল মা? আয় খেয়ে নে। সুষমা, ওই চিরুনি কোথায় রাখা আছে? দিদি আলমারির ড্রয়ারে আছে। যা, তুই গিয়ে দে ওকে, আমি সামলে নেব। যা। এসো। দিদি, এই ঘরটা তোমার, এখানকার সব জিনিস তোমার, আর এই বোনটাও। তাই তোমার যা প্রয়োজন হবে এখান থেকে তুমি নিয়ে নেবে। দ্বিতীয়বার যদি জিজ্ঞেস করেছো যে সুষমা এটা নেব কিনা, ওটা ব্যবহার করব কিনা, আমি কিন্তু খুব ঝগড়া করব। ঠিক আছে? দিদি, তুমি চুল আঁচড়ে নাও। বাহ, চন্দনের গন্ধ।
জানি না এই সিঁদুরটা পরার অধিকার আমার আর আছে কি না। ব্রজর থেকে আলাদা হওয়ার পরে আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। না তো বিয়ের সম্মান রেখেছে, না তো বিয়ের একটাও প্রতিশ্রুতি পালন করেছে। কিন্তু এখন যদি আমি ওর মতোই হয়ে যাই, তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য কি থাকবে? আমি নিজে ওই লোকটাকে ছেড়ে দিয়েছি, ওকে ঘৃণা করি আমি, কিন্তু রোজ রোজ তাও আমি সিঁদুর পরি। এই জন্য কারণ সিঁদুর আমাদের সংস্কৃতি। কিন্তু দিদি, তোমার এইসব ভাবার কোনো দরকার নেই, কারণ আমি জানি তুমি জামাইবাবুকে খুব ভালোবাসো, আর জামাইবাবুও তোমাকে খুব ভালোবাসে। এই এই যা কিছু হচ্ছে সেটা একটা ভুল বোঝাবুঝি মাত্র। দেখবে একদিন জামাইবাবু তোমায় পুরো সম্মানের সাথে এখান থেকে নিয়ে যাবে। অনেক বদলে গেছিস তুই। হয়তো এসব সব সময় আমায় শিখিয়ে দিয়েছে। দিদি তুমি কিছু খাওনি তো? চলো আগে বাইরে চলো। তুই যা, আমি এখনই আসছি। ঠিক আছে। ওই মা খাবার পাঠিয়েছে আপনার জন্য। কাল রাত থেকে আপনি কিছু খাননি, একটুখানি একটু খেয়ে নিন জামাইবাবু। সুধা, আমার জ্যোতির সঙ্গে জড়িত সবকিছুর সঙ্গে, সব সম্পর্ককে আমি ঘৃণা করি। আমি জানি যে তুমি জ্যোতিকে খুবই ভালোবাসো, তাই আমার এটা ভয় হয় যে আমি অজান্তে না তোমাকে কোনোদিন অপমান করে ফেলি। তাই আমি তোমায় রিকোয়েস্ট করছি যে তুমি কখনো কখনো আমার সামনে এসো না। আমি আশা করি যে তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো।